কথাগুলো মন দিয়া শুনবেন। একটা শুটকির দোকানদার সে জানতো যে তার দোকানে একটা বিড়াল আছে, তবুও সে শুটকিটাকে সেইফে না রাইখা বিড়ালটার সামনেই রাখলো এবং বিড়ালকে ওয়ার্নিং দিল, দেখ বিড়াল, তুই যদি শুটকিগুলা খাস তাহলে তোকে 10টা বেত দেওয়া হবে। এইটা শুনে বিড়াল শুটকির দোকানদারকে বলতে লাগলো, শালা তুই তো আসলেই একটা বলদ, আমার প্রিয় জিনিস আমার চোখের সামনেও রাখবি, আবার আমাকে ওয়ার্নিংও দিবি। তোর মতো বলদের এইরকম ফালতু আইন আমার ঠেঙ্গেও মানে না। যদি শুটকিটাকে ভালোভাবে ডাইকা সেইফে রাইখা তারপর আমাকে ওয়ার্নিংটা দিতি তাহলে তোর আইনটা মানা যাইতো। তুই তো বলদের মতো একটা আইন তৈরি করলি। ঠিক তেমনি আমাদের দেশে পুরুষ আছে জেনেও কিছু মা বাবা তাদের মেয়েদেরকে বেপরদায় চলাফেরা করায়, আবার দেশের মানুষ পুরুষের বিরুদ্ধে আইন তৈরি করে ইপটিজিং করলে 6 মাস 1 বছরের জেল হবে। দেশে পুরুষ আছে জেনেও যদি আপনারা আপনাদের মেয়েদেরকে পর্দায় না রাইখা বেপরদায় চলাফেরা করান, আবার দেশের পুরুষদের বিরুদ্ধে আইন তৈরি করেন যে ইপটিজিং করলে 6 মাস 1 বছরের জেল হবে, তাহলে মনে রাখেন বিড়ালের মতোই দেশের পুরুষরা আপনাদের এরকম আইন ফালতু মনে করবে, তাদের ঠেঙ্গেও মানবে না। যদি আপনারা আপনাদের মেয়েদেরকে পর্দায় রেখে চলাফেরা করাইতেন, তারপর দেশের পুরুষের বিরুদ্ধে এইরকম একটা আইন তৈরি করতেন, তাহলে আপনাদের আইনটা মেনে নেওয়া যাইতো। মনে রাখেন শুটকির প্রতি যেমন বিড়ালের একটা আলাদা আকর্ষণ আছে, ঠিক তেমনি নারীর প্রতিও আল্লাহ পুরুষের একটা আলাদা আকর্ষণ দিয়েছেন। এই জন্য আল্লাহ নারীদেরকে পর্দায় থাকতে বলছেন। এই জন্যই আপনাদেরকে বলি, দেশের পুরুষের বিরুদ্ধে এইরকম আইন করার আগে আগে সমাজের নারীদেরকে পর্দায় থাকতে শিখান। শুধু শুধু এইরকম শুটকিওয়ালার মতো ফালতু আইন দিয়া নিজেকে শুটকিওয়ালার মতো বলদ প্রমাণ করেন না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ।